চাইতে আওয়ামী লীগের অস্ত্রের অভাব নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগের মাথা উঁচু করে ফেরার রাস্তায় খুলে দেওয়া হয়েছে। এখন কেবল ফেরার পালা। যারা ভাবছেন আওয়ামী লীগ হারিয়ে যাবে, তারা অচিরেই বুঝতে পারবেন আওয়ামী লীগ মানেই বাংলাদেশের রাজনীতি। এ দলকে অস্বীকার করা মানে বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করা। সুতরাং যারা হতাশ হচ্ছেন তাদের জন্য স্পষ্ট বার্তা, অপেক্ষা করুন। আওয়ামী লীগের খেলাটা এখনো শেষ হয়নি, বরং নতুন ইনিংস শুরু হচ্ছে। সেই ইনিংসে হয়তো পুরনো মুখ কম থাকবে, কিন্তু নতুন রক্ত, নতুন শক্তি আর নতুন উদ্দীপনা নিয়ে এই দল আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসবে। আওয়ামী লীগ জানে কিভাবে হারানো জায়গা পুনরুদ্ধার করতে হয়, আর সেটাই এখন আবারও প্রমাণিত হতে যাচ্ছে। রাজনীতির মাঠে অনেকেই আসে, অনেকেই যায়, কিন্তু আওয়ামী লীগ থাকে, কারণ আওয়ামী লীগ শেখে না। আওয়ামী লীগ নিজেই একটি রাজনীতির বিশ্ববিদ্যালয়। এখান থেকে বাংলাদেশের রাজনীতির পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। যেমন তেমনি এই রাজনীতি যাকে লাথি মারে তার কপাল থেকে শনির দশা কখনো কাটে না। 1971-এ ইয়াহিয়ার যেমন কাটেনি, তেমনি 2024-এর ইয়াহিয়া ডক্টর ইউনূসেরও শনির দশা ঘুচবে না। একবার যাকে শনিতে পায় তার ধ্বংস তো অনিবার্য। নির্মম পরিণতি হবে এই ক্যাচরা ছাত্র নেতাদের। যেসব উপদেষ্টারা আজকে সাংবাদিক সম্মেলন করে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা পাঠ করেছেন, তাদের 2024 সালের ইয়াহিয়া ডক্টর ইউনূসের। ইয়াহিয়া নাকি শেষকালে পাগল হয়ে মৃত্যুবরণ করেছিলেন। পরাজয় আর মানুষ হত্যার জন্য প্রকৃতিও 71-এর ইয়াহিয়াকে ক্ষমা করেনি। ইউনূসকে কেন করবে? না, প্রকৃতি নয়, বাংলাদেশের স্বাধীনতাপন্থী জনগণ ক্ষমাহীন অপরাধ করেছেন ডক্টর ইউনূস। এই সত্য আজ থেকে তার ঘুম এবং জাগরণে ধ্বনিত হবে। আমৃত্যু তাকে তাড়া করবে এই অপরাধের গ্লানি। কিন্তু এতেই শেষ নয়, তার বিচার হবে এদেশেই জনতার আদালতে। যেমনটি তিনি তার কালাপাহাড় দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের কাজটি করিয়েছে। এদেশের মানুষ এর চেয়ে নির্মম অতীতে কখনো হয়নি, ভবিষ্যতেও হবে না, যেটা হবে ডক্টর ইউনূসের ক্ষেত্রে। জয় বাংলা। আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং কি তাদের যে দলীয় কার্যক্রম সেগুলো তারা বাংলাদেশে আর করতে পারবে না। আপনারা জানেন যে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের তেমন কোনো তৎপরতা মাঠে ছিল না, বা তারা কোনো সভা সমাবেশ তারা করেনি। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু জুটিকা মিছিল হয়েছে, ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার শুধু মিছিল হয়েছে। তাও যারা আপনার এই মিছিলগুলোতে অংশগ্রহণ করেছিল তারা অনেকটা আপনার রিস্ক নিয়ে, তারপর তারা অনেকটা আপনার নিয়ে, ভয় ভীতি নিয়ে কিন্তু তারা সেই মিছিলগুলো করেছে। এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আওয়ামী লীগের লাভ হয়েছে। কেন লাভ হয়েছে? ইতিমধ্যে এগুলো আপনার পরিষ্কার বার্তা বয়ে নিয়ে আসছে। ওই যে শেখ হাসিনা একটি কথা বলেছিল যে আপনার রাজাকারের নাতিপুতিরা কি আপনার পাবে, সুবিধা পাবে, তাহলে মুক্তিযোদ্ধারা পাবে না। তো এই যে কথাগুলো বলেছিল শেখ হাসিনা, আমরা তখন অনেক কথা বলেছি যে আসলে শেখ হাসিনা এগুলো কি বলে। কিন্তু দিন শেষে মানে শেখ হাসিনার কথাগুলো যে আপনার সত্যি আমাদের জন্য মঙ্গলজনক ছিল, আমরা তখন সেগুলো মানে বুঝি নাই। যতক্ষণ পর্যন্ত কোটা আন্দোলন ছিল, এই আন্দোলনটি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরাও ছাত্রদেরকে আপনার সমর্থন দিয়েছিলাম, যাতে করে তারা তাদের মেধার যে মূল্যায়ন তারা সেটি যাতে পায়। তাদের ওই সময় স্লোগান কি ছিল? যে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই যে স্লোগানগুলো তারা দিয়েছিল, মূলত এই স্লোগানগুলো ছিল বাটপারি। এই বাটপারিগুলো এদেশের জনগণ বুঝতে না পারার কারণে কিন্তু আজকে এত বড় একটি ক্ষতি আমাদের বাংলাদেশের জনগণের হয়ে গেছে, যেগুলো আমরা এখন বুঝতে পারতেছি। এবং কি আমরা যদি আরো আগে বুঝতাম তাহলে কিন্তু আমাদের এত বড় ক্ষতি হয় নাই। আপনারা জানেন যে বর্তমানে